সবার প্রশ্ন শুধু একটাই, রনি ভাই কই যাইতেছেন? কালকে থেকে এখন পর্যন্ত হাজারের উপরে মেসেজ আসছে যে কই যাইতেছি। দেখেন আপনারা কই যাইতেছি, এখন বর্তমানে আছি আগরতলা এয়ারপোর্ট। আর শেষ গন্তব্য কই এটা দেখার জন্য সাথে থাকুন। তবে আপনাদেরকে আজকে দেখাই দিব এয়ারপোর্টে এমন এমন জিনিস যারা কখনো বিদেশ যান নাই, তারা কখনো এগুলা দেখেন নাই। তো দেখতে চাইলে শেষ পর্যন্ত সাথে থাকুন। এখন দেখবেন এয়ারপোর্টে কিভাবে লাগেজ সহ অন্যান্য মালামাল স্ক্যানিং করা হয়। ভিডিওগুলো অনেক রিস্ক নিয়ে করতে হয়েছে, তারপরও আপনাদের দেখানোর জন্য কষ্ট করে ভিডিওগুলো করছি। তো স্ক্যানিং শেষে আমরা চলে গেলাম আমাদের ইন্ডিগো প্লেনের লাইনে। ওইখান থেকে আমাদের মালগুলা সহ আমাদের বোর্ডিং পাস দিয়ে দিবে, আর আমাদের মালগুলা তারাই প্লেনে তুলে নিবে। এইখানে ভিডিও একদম নিষেধ, তারপরে ছোট একটা ক্লিপ নিলাম আপনাদেরকে দেখানোর জন্য বোর্ডিং পাসের দৃশ্য। আর এইখানে হাতের মোবাইল, পায়ের চামড়ার জুতা, বেল্ট, মোবাইল, ইলেকট্রিক যত জিনিস আছে সবগুলা খুলে রেখে আলাদা আলাদা স্ক্যানিং করে আপনাদের উপরে যেতে হবে। তো আমরা স্ক্যানিং শেষে চলে গেলাম আমাদের গেট এবং জোন নাম্বারের পাশে। তো ওইখানে গিয়ে আমরা এখন অপেক্ষা করব আমাদের প্লেনের জন্য। এইটা এয়ারপোর্টের দ্বিতীয় তলার দৃশ্য। তো এখন সময় বাজে 2টা, আমাদের ফ্লাইট 5টা বাজে, আর ফ্লাইট গন্তব্যে পৌঁছাতে অনেক সময় লাগবে। তো আমরা ক্ষুধার্ত। তো এয়ারপোর্ট থেকে একটা সিঙ্গারা নিলাম, বাংলাদেশে টাকায় যেটা 70 টাকার উপরে, আর এটা আমাদের 10 টাকা সিঙ্গারার চাইতে সাইজে ছোট। তো লম্বা একটা সময় আমাদের অপেক্ষা করতে হলো, ফ্লাইটও আবার তার উপর আধা ঘন্টা লেট। তো সব মিলিয়ে লম্বা একটা সময় অপেক্ষা করলাম। অবশেষে আমাদের ফ্লাইটের সময় আসলো, আমাদের এখন প্লেনে ওঠার পালা। এরই ফাঁক দিয়ে দেখে নিতেছি প্লেনে কিভাবে ওঠে। যারা কোনো সময় প্লেনে যান নাই তারা অবশ্যই এই দৃশ্যটা আজকে নতুন দেখছেন। এরই ফাঁক দিয়ে ইন্ডিগো এয়ারলাইন্সের কর্মী যারা আছেন তারা তাদের প্লেনটা পরিষ্কার করে নিতেছিলেন, বা কোনো যন্ত্রাংশের ত্রুটি থাকলে সেগুলা ঠিক করে নিতেছেন। অবশেষে আমরা এসে পৌঁছালাম আমাদের সেই কাঙ্ক্ষিত সিটটিতে। তবে একটা জিনিস বুঝলাম না, ইহানো প্রতিবন্ধীও কেউ নাই, হিন্দি বুঝে না এমন কেউ নাই। এর ভিতরে এবিডির এমনি ইশারা উশারা দিয়ে এত কিছু বুঝানোর কি দরকার ছিল? এটার কোনো কারণ আমি বুঝতে পারতাছি না। আর আমার বন্ধু সুবাই না সবসময় কইতো, বন্ধু বিদেশ গেলে এয়ার হোস্টেস মানে বিমানবালা যেটি আছে এটির ছবি তুলিস। আমার বিমানবালা দেহনের খুব শখ। তো আমার বন্ধুর লেগে এই ভিডিওটা করছি আর কি। এর ভিতরে ভাবলাম নিজের চেহারাটাও একটু দেখাইলে মানুষ বাঁচে আর কয়দিন। আর বিমানের জানালা দিয়া সূর্যাস্ত দেখার সৌভাগ্য সবাই রয় না, অল্প কিছু মানুষের হয়, যাদের মধ্যে আমি একজন। তো আমরা প্লেন উড়া শুরু করছে, কিন্তু উঠতে উঠতে একটু পরে কাজে একটা টান মারছে উপরের দিকে। এটার লেগে একটু প্রস্তুত আছিলাম না, মনে হয়েছে 1-1.5 গ্যাস বেলুন ঠেঙ্গো বাইন্দা উপরের দিকে ছাইরা দিছে, আর আমরা উঠতাছি আর উঠতাছি উঠতাছি আর উঠতাছি। তো উঠতে উঠতে আমরা এখন আয়া পড়ছি একবারে আকাশের উপরে। এখন মনে হইতেছে আকাশ নিচে, আমরা আকাশের উপরে দিয়ে উঠতাছি। এটা একটা অন্যরকম ফিলিংস। আর ওই যে নিচে বাড়িঘরগুলা দেখা যাইতেছে, এটা হচ্ছে আমাদের প্রাণের জেলা ব্রাহ্মণবাড়িয়ার কিছু অংশ দেখা যাইতেছে। সন্ধ্যার পরের একটা দৃশ্য দেখলে যে কারো কলিজা ঠান্ডা হয়ে যাবে সাথে সাথে। এই লাইটগুলার সাথে আমরা অনেকেই পরিচিত। আমরা নিচের থেকে খুব সহজেই দেখলে বুঝতে পারি লাইটগুলা যে প্লেন যাইতেছে। আজকে এই লাইটগুলারে আপনাদেরকে একদম কাছাকাছি থেকে দেখাইতেছি। আর নিচে যে শহরটা দেখা যাইতেছে এটি হচ্ছে কলকাতা শহর। তো আমরা এখন আসলাম কলকাতাতে ছোট ভাইয়ের চিকিৎসার জন্য। তো আপনাদেরকে দেখাই নিতেছি কলকাতা এয়ারপোর্টের কিছু দৃশ্য। প্লেন থেকে নেমে সবাই যে যার লাগেজের কাছে যাইতেছে। আমাদের লাগেজের গেট নাম্বার বলে দেওয়া হয়েছে, আমরা এখন ওইখানে যাব। অবশেষে পা রাখলাম কলকাতার মাটিতে। আমরা এখন হাইটা যাইতেছি আমাদের লাকিসের কাছে। তো লাকিসগুলা নিয়ে অনেক চিন্তায় ছিলাম, কারণ 3 ঘন্টা আগে আমরা লাগেজগুলা বোর্ডিং পাসে জমা দিছি। এরপরে 3-4টা প্লেন গেছে। আসলে আমাদের লাগেজগুলা আমাদের এই প্লেনে আসছে কিনা অনেক চিন্তিত ছিলাম। তো এখানে সবাই অপেক্ষা করতেছে। অনেকক্ষণ সময় অপেক্ষা করার পর আমাদের লাগেজগুলো আসে। পরে আমাদের লাগেজগুলো আমরা হাতে নিয়ে কিছুটা চিন্তামুক্ত হই। লাগেজ নিয়ে অনেক টেনশনে ছিলাম। আবারও দেখা হবে সবার সাথে। সবাই দোয়া করবেন খুব তাড়াতাড়ি কাজ শেষ করে যেন নিজ দেশে ফিরে আসতে পারি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।